ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের লুটে নেওয়া ঐতিহাসিক নিদর্শন কোহিনূর হীরা ফেরত দেওয়ার দাবি উঠেছে এবার যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সংবাদ সম্মেলনে তৃতীয় চার্লসের কাছে এটি ফেরত দেওয়ার আহ্বান জানান। দক্ষিণ এশিয়ার দেশগুলো একে উপনিবেশিক লুটের প্রতীক বলেও ব্রিটেন এটিকে বৈধভাবে অর্জিত বলে দাবি করে। যুক্তরাষ্ট্র সফরে নিউ ইয়র্কে থাকা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের উপস্থিতিতেই আবার আলোচনায় আসে কোহিনূর হীরা বিতর্ক। 9/11 মেমোরিয়ালে সাক্ষাৎকারের আগে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, সুযোগ পেলে তিনি রাজার কাছে হীরাটি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার আহ্বান জানাবেন। রাজা চার্লসের সাথে যদি আমার আলাদাভাবে কথা বলার সুযোগ হয়, তবে আমি সম্ভবত তাকে কোহিনূর হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করব। ফার্সি শব্দ কোহিনূর অর্থ আলোর পাহাড়। 105.6 ক্যারেটের এই রত্নের ইতিহাস রক্তক্ষয়ী। দক্ষিণ ভারতের খনি থেকে উঠে এই হীরাটি মোগল সম্রাট পারস্যের শাহ ও আফগান শাসকদের হাতে ঘুরেছে। 1849 সালে দুলীপ সিংকে চাপে ফেলে রানী ভিক্টোরিয়ার হাতে এটি হস্তান্তর করা হয়। 1947 সালের পর ভারত, পাকিস্তান, ইরান ও আফগানিস্তান সবাই কোহিনূর হীরার মালিকানা দাবি করে। ভারতে এটি ব্রিটিশদের লুট করা সম্পদ হিসেবে পড়ানো হয়। তবে যুক্তরাজ্য সরকার বরাবরই দাবি করে আসছে হীরাটি আইনি প্রক্রিয়ায় তাদের হস্তগত হয়েছে। এছাড়া 1963 সালের ব্রিটিশ আইন অনুযায়ী তাদের জাদুঘর থেকে কোনো নিদর্শন সরানোরও সুযোগ নেই। কোহিনূর হীরা শুধু রত্ন নয়, দক্ষিণ এশিয়ার কাছে উপনিবেশিক শোষণের প্রতীক। ব্রিটেন একে রাজমুকুটের সম্পদ বললেও প্রকৃত মালিকানা নিয়ে নৈতিক বিতর্ক মেয়র জোহরান মামদানির আহ্বানে আবারও জোরালো হয়েছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।